পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত এই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু হয়েছে ভারতে। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। এবার পাকিস্তানকে সমুদ্র পথে চোখ রাঙালো ভারত। নৌবাহিনীও তাদের যুদ্ধ মহড়া জোরদার করতে ব্যস্ত। নৌবাহিনী শনিবার বেশ কয়েকটি সফল জাহাজ বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো, আর তা দেখে রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। দেখুন সেই ভিডিও। পেহেলগামে সন্ত্রাসবাদী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতি জোরদার করার জন্য ক্রমাগত কাজ করছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলি দীর্ঘ পাল্লার নির্ভুল আক্রমণাত্মক হামলার জন্য তাদের প্ল্যাটফর্ম, ক্ষেপণাস্ত্র এবং অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে। নৌবাহিনীও তাদের যুদ্ধ মহড়া জোরদার করতে ব্যস্ত। শনিবার যেটা দেখা গেল যে নৌবাহিনীর বেশ কয়েকটি সফল জাহাজ বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো। ভারতীয় নৌবাহিনী তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যুদ্ধ প্রস্তুতির কিছু ভিডিও শেয়ার করেছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে জাহাজ থেকে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে। এর একদিন আগে নৌবাহিনীর সমুদ্রে তাদের যুদ্ধ জাহাজের একটি ছবি শেয়ার করে লিখেছিল, ভারতীয় নৌবাহিনী দেশের সামুদ্রিক স্বার্থ রক্ষার জন্য যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো উপায়ে যুদ্ধের জন্য প্রস্তুত। ভারতীয় নৌবাহিনীর এই পোস্টটিকে ভারতের শত্রুদের জন্য একটি স্পষ্ট সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে ভারতীয় নৌবাহিনীর সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় পাকিস্তান আরব সাগরে তার নৌবাহিনীর জন্য সতর্কতা জারি করেছে। এর আগে আরব সাগরের ওপর একটি নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছিল এবং নাবিকদের ওই অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে লাইভ ফায়ার অ্যালার্ট জারি করা হয়েছিল। এদিকে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তান একটি নতুন মিসাইল পরীক্ষা করতে চলেছে। ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুরট আরব সাগরের মাঝারি পাল্লার যে সারফেস টু এয়ার মিসাইল তা পরীক্ষা করেছে। ওই মিসাইল নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই পরীক্ষাটি ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তা তাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়। আপনাদেরকে দেখাবো সেই ভিডিও আরও একবার।
ভারতীয় নৌবাহিনীর এই মিসাইল পরীক্ষার সময়টা তাৎপর্যপূর্ণ, কারণ এটি ঘটেছিল আরব সাগরে পাকিস্তানের আসন্ন মিসাইল পরীক্ষার বিষয়ে সামুদ্রিক সতর্কতা জারি করার কয়েক ঘন্টা পরেই। শোক ও ক্ষোভের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নৌবাহিনী একটি পোস্ট করে, যা জল্পনাকে আরও বাড়িয়েছে। 5টি যুদ্ধজাহাজ একসঙ্গে আসছে, মানে এবারে এক জোট হয়ে। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর বার্তায় স্পষ্ট লেখা, একতার মধ্যে শক্তি, উদ্দেশ্যের সঙ্গে উপস্থিতি। সেখানে আরো হ্যাশট্যাগ দিয়ে লেখা আছে যে হ্যাশট্যাগ মিশন রেডি, হ্যাশট্যাগ এনি টাইম এনিওয়্যার এনিহাউ। আর ভারতীয় নৌসেনার এই বার্তায় পাক সরকারের মনে ভয় ধরানোর জন্য যথেষ্ট। এই পোস্টটি করে ভারত যে পাকিস্তানকে ওপেন সতর্ক বার্তা দিচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। আপনাদেরকে আরো একবার দেখাবো সেই ছবি। প্রসঙ্গত, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও তারা সিদ্ধান্তমূলক কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ নিয়েছে। ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের সঙ্গে ভাগ করা নদী নিয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ছিল। এই গুরুতর কূটনৈতিক বিপর্যয় ইসলামাবাদের ওপর কিন্তু চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। একই সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক তৎপরতা তীব্র করা হয়েছে। ভারী হামলা ও চিরুনি তল্লাশি অভিযানের খবরে দেখা যাচ্ছে যে নিরাপত্তা বাহিনী পেহেলগাম কাণ্ডের পিছনে থাকা অপরাধীদের খুঁজে বের করতে কোনো ফাঁক রাখছে না। প্রতিরক্ষা কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে সন্ত্রাসীদের খুঁজে বের করা হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।